শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তীব্র ঠান্ডার মধ্যে আজকে আমি আপনাদের সাথে লাইভে আসলাম। তো এখন স্থানীয় সময় হচ্ছে 4:42 স্থানীয় সময়, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তাপমাত্রা 2 ডিগ্রি, সরি, এখন 1 ডিগ্রি। এখন তাপমাত্রা 1, আর গুগলে দেখাচ্ছে হচ্ছে 2 ডিগ্রি, কিন্তু এখানে লোকাল ওদের একটা সফটওয়্যারে সেখানে দেখছি 1 ডিগ্রি। তো যাই হোক, শীতের তীব্রতাটা একটু বেশি, ঠান্ডা। তো আমি বাংলাদেশে কথা বললাম, শুনলাম ওখানেও আজকে শীত ভালোই আছে। বিশেষ করে আজকে চুয়াডাঙ্গা শীতের মাত্রা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। দেখলাম 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র। তো সেটা অনেক বেশি শীত বাংলাদেশের জন্য আর কি। আর বিশেষ করে পঞ্চগড় বা উত্তরবঙ্গে যারা আছে একদম সীমান্ত এলাকায়, হিমালয়ের কাছাকাছি, সেখানে তো শীতের তীব্রতা অনেক বেশি। তো সব মিলিয়ে এই সিজনটা একটু বেশ কষ্টদায়ক। সবাই সাবধানে থাকবেন ইনশাল্লাহ। সর্দি, কাশি, ঠান্ডা জনিত যেসব রোগ, এগুলো থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। গরম কাপড় পরিধান করবেন। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন। এখানে বড়দিনের আমেজ সর্বত্র। আমি আসছিলাম হচ্ছে এই যে জাগরাবাসকা ব্যাংক আছে এখানে, ওই দিন অ্যাকাউন্ট করলাম। তো অনলাইন সার্ভিস নিতে গিয়ে যেটা দেখলাম যে ব্যাংকের কার্ড রেডি আছে, আমাকে বললো যে এসে নিয়ে যাওয়ার জন্য এবং অ্যাক্টিভেট করার জন্য। তো আমি এসে ওদের সাথে কথা বলার পরে বললো যে না, তোমার কার্ড এখন রেডি হয় নাই, বড়দিনের কারণে এখন ব্যস্ততা একটু বেশি, তুমি আরো মিনিমাম 7 দিন পরে আসতে হবে, অর্থাৎ আগামী সপ্তাহ আসলে তুমি তোমার কার্ডটা নিতে পারবে। এই জন্য বেরোইছি আসলে মূলত এই সন্ধ্যার সময় শীতে, না হলে আজকে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না এই ঠান্ডার মধ্যে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বুলগেরিয়ার কোনো আপডেট নাই। বুলগেরিয়াতে যদি বাংলাদেশের এক ঘুরে ঘিরে একই কথা বলি তো প্রতিদিন, আসলে কি বলবো। এই আমার গত পরশুদিনের একটা অনেক বড় লাইভ ছিল, সেটা যদি আপনারা শুনতেন হয়তোবা এই এক কথা আমাকে বারবার বলতে হতো না। আসলে লাইভ সেশন করা খুব কষ্ট, একই কথা বারবার রিপিট করতে হয়, তো বিরক্ত লাগে। সত্যি খুব বিরক্ত লাগে, একই কথা বারবার রিপিট করা খুব কষ্ট। বাংলাদেশে যদি কিছু হয় তাহলে আপডেট আসবে। আর সবচেয়ে বড় আপডেট হলো বাংলাদেশ থেকে কনসুলেটের অফিস হয়ে গেছে ইনশাল্লাহ। আশা করছি বাংলাদেশি কার্যক্রম শুরু হবে। আর ইন্ডিয়ার ভিসা নাই, ইন্ডিয়াতে ডেট নাই। ঠিক আছে। এই সার্বিয়ার ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর থাকে। সার্বিয়ার তো এখন দেখছি আমাদের একটা গ্রুপ আছে, ওইখানে যুক্ত হবেন সবাই। গ্রুপের নাম হচ্ছে সার্বিয়া প্রবাসী। এখানে আমি আহ, আম, চেষ্টা করি পোস্ট গুলো অ্যাপ্রুভ করার জন্য, কিন্তু এখনো কোনো রেস্ট্রিকশন নাই, তো যে যে ইচ্ছা যা ইচ্ছা পোস্ট করতেছে আর কি। তো আশা করি খুব দ্রুত আমি এগুলো নাগাম টেনে ধরবো, কারণ আমি এমন এমন কিছু পোস্ট পাই যেগুলোর কারণে আসলে আমার পেজের উপরে ইফেক্ট পড়ছে এবং আমার আইডির উপরে ইফেক্ট পড়ে গেছে। তো খুব বাজে পোস্ট গুলো আসে। এই গ্রুপে মেম্বার 78,000 হয়ে গেছে, কিন্তু একটাও কোনো কাজের পোস্ট নাই, সম্পূর্ণ আজে বাজে পোস্ট। বিশেষ করে চাকরি বিজ্ঞাপনের মতো ম্যাক্সিমাম। আইডি কার্ড কারেকশন, তারপরে সার্টিফিকেট বানাই দিবে ওরা, তার ফেসবুক পেজ হ্যাক করবে, আইডি হ্যাক করবে, তারপরে ভিডিও কলে কাজ করি,
এই না সেই না এগুলা এইসব পোস্ট সারাদিন করে। তা আমি তো আর এগুলো অ্যাপ্রুভ করি না। এগুলা আসলে সিস্টেমে ধরে ফেলে আর কি। হ্যাঁ, যার কারণে এগুলা আটকে যায়, আমি এগুলো ডিক্লিন করে দেই। আর এমনিতে কোনো কাজের পোস্ট হইলে এগুলা সাথে সাথে ইয়া হয়ে যায়, পোস্ট হয়ে যায়। যেহেতু আমি এখনো কোনো পোস্ট অ্যাপ্রুভের জন্য কোন রকম নীতিমালা বা এই ধরনের কিছু করিনি। আমি চাচ্ছি যে ইচ্ছা মতো লোকজন যুক্ত হোক, এবং যারা পোস্ট করে তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা কাজে আসে পাবলিকের এই ধরনের পোস্ট গুলো করবেন, যাতে মানুষ ইনফরমেশন পায়। ভোটার আইডি কার্ড আপনারা করে দেন, আইডি হ্যাক করে দেন, তারপরে ভিডিও কলে আপনারা কাজ করেন। এই ধরনের পোস্ট করে এই গ্রুপের মধ্যে কি পান আপনারা? আপনাদের কি ধারণা যে এখানে যারা মেম্বার সবাই ইয়েতে থাকে, সার্বিয়া থাকে? ইম্পসিবল। সার্বিয়া যাওয়ার জন্য ম্যাক্সিমাম ঘুরে আর কি। তো গ্রুপের প্রসঙ্গ এই জন্য বললাম যে এই গ্রুপে আমি দেখলাম আর কি যে অনেকের পোস্ট আসে, ম্যাক্সিমামই আসলে পারমিট নিয়ে বসে আছে, অ্যাপ্রুভ হয় না। অনলাইন করেছে, অ্যাপ্রুভ হয় না, রিজেক্টও হয় না অনেকের, আবার অনেকের রিজেক্ট হচ্ছে, আর ম্যাক্সিমামই অ্যাপ্রুভ হয় না। এই ধরনের পোস্ট গুলো আমি বেশি পাই যে অমুক কোম্পানি থেকে পারমিট আসছে, কতদিন আপনারা ওয়েট করছেন, অমুক কোম্পানি থেকে পারমিট আসছে, আপনার কয় মাস হয়েছে, এই ধরনের পোস্ট গুলো বেশি আসে। তা আমি এগুলো আবার অ্যাপ্রুভ করি যদি আমার কাছে আসে আর কি। তো এ থেকে আমি এটাই বুঝলাম যে আসলে মূলত যত গর্জে তত বর্ষে না। তো সেই দিক খেয়াল করে যারা সার্বিয়া রিলেটেড পোস্ট গুলো করে আমি এগুলো অ্যাপ্রুভ করি না। হ্যাঁ, খালি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, দেখি যে 3 মাসে 100% ভিসা। 100-এর নিচে আসলে কেউ বলে না। যদি সামর্থ্য থাকতো আমার মনে হয় 2000% বলতো, এবং এটাও বলতো যে এম্বাসি থেকে আমি ভিসা বানাই দিয়ে দিব আপনাদেরকে, এইভাবে হয়তো বা তারা বলতো। এতটা কনফিডেন্সলি মিথ্যা কথা বলে আর কি, মিথ্যা আশ্বাস দেয় আর কি। তো এই জন্য এই পোস্ট গুলো আমি অ্যাপ্রুভ করি না। তো এই জন্য আপনাদেরকে এই গ্রুপে থাকতে বললাম। এই যে এক ভাই একটা মেসেজ দিছিল আমার, যে বুলগেরিয়ার সার্বিয়ার আপডেট, এই আপডেটটা আপনাদেরকে জানাইলাম। যে অ্যাকচুয়ালি আসলে সার্বিয়ার প্রচুর ভিসা হইতেছে এরকম কোন রেকর্ড নাই। আমি অন্তত আমার এই গ্রুপে এখন পর্যন্ত এরকম পোস্ট পাই নাই যে ভাই ভিসা পেয়ে গেছে যাচ্ছি। হ্যাঁ, এরকম নাই। দুই একজন হয়তো এজেন্ট যারা কাজ করে তারা কিছু ভিসা ছবি টবি দেয়। আমি আদৌ জানি না এগুলো ভিসা কি এডিট করা না ও জেনুইন বা কি, এরকম কিছু আমি বুঝতে পারছি না। বাট যারা সার্বিয়াতে থাকে এবং সার্বিয়া থেকে যারা পোস্ট মোস্ট করে আমি এগুলো আবার অ্যাপ্রুভ করে দিই। এই যে আমি বসে আছি রাস্তার পাশে একটা ইয়েতে, বেঞ্চিতে, অনেক ঠান্ডা। আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা, রাস্তায় যে ট্রাম, এইখান থেকে ট্রাম উঠা যায়। অনেক ঠান্ডা, হাতটা একদম মানে জমে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, কমেন্ট গুলো তো আসলে আমার এখানে আসতেছে না কেন, অনেক কমেন্ট। আচ্ছা, একটা বড় কমেন্ট করছে এক ভাই, খেয়াল করলাম না, খেয়াল করতে করতে কমেন্টটা উঠে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আপনি বাংলাদেশে আসবেন কবে, আর এখন কি নতুন ফাইল নেন সেনজেনের কোনো নন সেনজেনের কোনো দেশে? আমরা এখন ইয়ের কাজ নিচ্ছি ভাইয়া, ওই কসোভো, কসোভো আর মলদোভা, ক্রোয়েশিয়া। হ্যাঁ, হা- হাবিব হাবিবুল বাসার, হ্যাঁ রে গেল গারে, হাবিবুল বাসার ক্রোয়েশিয়ার এই মাসে কি পারমিট পাবেন? সম্ভাবনা আছে, এখনো আশাবাদী আমি। 70+ বৃদ্ধ মনে হয়েছে। হ্যাঁ, আসেন আপনি, তারপর টের পাইবেন। নাট বল্টু দেখবেন যে সব একদম কচ্ছপের মাথা যেরকম শরীরের ভিতরে ঢুকে রাখে ওইরকম হয়ে যাবে সবকিছু। যা কিছু আছে আপনার যন্ত্রপাতি সব দেখবেন যে নাই, নাই হয়ে যাবে এরকম ঠান্ডা। আসলে কি 70 বছর, 70 বছর বৃদ্ধের মতো লাগে? হ্যাঁ ভাই, আসলেই তো। কি করবো ভাই, খেয়ে না খেয়ে অবস্থা খারাপ। মরিচ পাওয়া যায় না, ধনিয়া পাতা, সবজি টবজি তো দেশীয় সবজি টবজি তেমন একটা পাওয়া যায় না, সেজন্য বয়স বেড়ে গেছে।
আম, এটা কোন দেশ ভাই? এটা ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার ছুটি কবে থেকে শুরু হবে? বড়দিন, হ্যাপি নিউ ইয়ার, আর হচ্ছে উইন্টার, এই তিনটা ছুটি একসাথে সম্ভবত। আহ, আহ, কেউ কেউ বলছে 14-15 তারিখ থেকে আর কি, আবার কেউ বলছে 17 তারিখ থেকে। অফিসিয়াল ছুটি সম্ভবত 20 তারিখের পরে হবে। আর এটা চলবে তো একদম সেই জানুয়ারি 10 তারিখ 12 তারিখ পর্যন্ত। এটা আদের অনেক বড় ছুটি তো। ক্রোয়েশিয়ার পারমিট বের হতে এখন স্বাভাবিকভাবে কত সময় লাগছে? অনেক সময় লাগছে। এখন এখন তো বেরই হচ্ছে না। আহ এই অনর্থক প্রশ্ন বেশি। যাই হোক, আহ নারায়ণগঞ্জ থেকে শাহাদাত ভাই। হ্যাঁ শাহাদাত ভাই, ভালো আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হাত কাঁপতেছে আমার, আঙ্গুলগুলো একদম ইয়ে হয়ে গেছে, জমে গেছে একদম। উফ। ক্রোয়েশিয়া কাজের জন্য গেছেন নাকি নতুন কোনো কোম্পানির সাথে ডিল করতে গেছেন? আপনি দেশে আসবেন কবে? আমি দেশে আসবো কবে এটা এখনো ঠিক নাই। আমি অনেকগুলো এজেন্ডা নিয়ে আসছি, সেগুলা বাস্তবায়ন করে তারপরে ইনশাল্লাহ। তবে যত দূর সম্ভব আশা করি আহ যত দ্রুত সম্ভব চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। কাজের জন্য মানে বুঝিনি, আপনার কি মনে করতেছেন এই দেশে এসে আমি কাজ করবো মানে জব করবো এই জন্য আসছি, ওটা বলছেন? না, এরকম কোনো চিন্তা ভাবনা নাই। এখানে স্থায়ী হওয়ার, এখানে পার্মানেন্ট হওয়ার, কিংবা চাকরি করার এই ধরনের কোনো প্ল্যান নাই আমাদের। হ্যাঁ, সরি ভাইয়া, হাতটা জমে গেছে একদম, আমি ধরে রাখতে পারছি না। পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।